বালতির দাম কত? 200 টাকা। বালতিটা আমি নিব। বালতিটা আমি নিব। বালতি তো একটা আছে, আপনারা কে নেবেন? বালতি আমি নিব। বালতিটা আমি নিব। আমি এই বালতি নিব। আপা আজকে একজন নেন, কালকে আরেকজন নেন। এই বালতি আমি নিব। বালতি আমি নিব। আমার ঘরে এই বালতি চাইবো। বালতি আমার ঘরে যাবে। বালতি স্যার কইতাছি। স্যার তুই এই স্যার। বালতি না নিলে আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে স্যার। তোর মান সম্মান ওই জনে বদনা আছে, বদনা কি? তোর মানি যে তোর লাগে বদনা যায়। বদনা কি? আপা এটা কি করতেছেন? আমার বালতিতে ভেঙে ফেলাবেন আপা। একদম হাড্ডি কুটি সব ভাঙা হলাম তোর। তোর হাড্ডি করে গেলাম। বালতি দে দে। আই স্যার স্যার আপা আমার বালতি ভেঙে ফেলেন না আপা। কিনলি না বালতি? বালতি নিলি না? বালতি আলি? একদম হাড্ডি কুটি সব ভাঙা হলাম। বালতি আলি? কিরে তুই পলাশ ভাই 3টা ছাগল বেচে ফেলাইছস? ওর নিজেই তো একটা ছাগল, ওর ছাগলটা কি করব? আজাক কইছস, নাইলে তুই যারে ভালোবাসস এটা তো বুঝে না। বুঝবো কেমনে? সারাদিন ছাগলের লগে থাকতে থাকতে ও একটা ছাগলই হয়ে গেছে। আচ্ছা তুই হেরে মনের কথা খুইলা কস না কেন? কইলে আর কি হইব? আমগর বাপ মা তো সারাদিনই ঝগড়া লেগে থাকে, তালের লগে তাল মিলায়া আমারও ঝগড়া করতাম। আমার এইসব আর ভাল লাগে না। তোগো পরিবারের যেই ঝগড়া লাগা থাকে তাতে তো কোনো রাস্তা দেখতাছি না। রাস্তা তো আমার নিজেরই তৈরি করতে হইব, কিন্তু ওই রাম ছাগলটা আমার ভালোবাসা বুঝবো কিনা এইটা হইলো কথা। ও তো আমার ওর সবচেয়ে বড় শত্রু মনে করে। তাইলে ওরে তোর প্রেমে পড়তে বাধ্য কর। একটা পোলা মানুষের প্রেমে ফেলতে পারবি না এটা তো হইতে পারে না। চেষ্টা করে দেখুন না, এর মধ্যে কোনো ঝামেলা না আয়া পড়লে হয়েছে। ফুপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস রে? কতদিন পর তোকে দেখলাম। তোমারও কতদিন পরে দেখছি কো, তুমি তো আশা ছাইরেই দিছো। তোদের কথা তো সব সময় মনে পড়ে, কিন্তু চাইলেই কি আর আসা যায়? নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয়। তোর ফুপা বিজনেস নিয়ে এত ব্যস্ত থাকে, সে তো কোথাও যাওয়ার সময়ই পায় না, তাই আমারও আসা হয় না। তাই বললে কি নিজের বাপের বাড়িতে আইবা না? এই যে সময় করে চলে আসলাম। খুব ভালো করছো। রীতা বোন তুই কেমন আছো? আর কোথায় ভালো থাকবো, অনেকক্ষণ ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে একদম পাই ব্যথা হয়ে গেছে। তাই তো চল বাড়িতে চল, দে ব্যাগটা আমার কাছে দে। মা দেখো কাগজ লয়েছি। মা বকুল বকুল আইছো। চলো চলো তুমি আমার ঘরে চলো। বকুল আমার ঘরে চলো। দে এটা দে। না না। বকুল আমার ঘরে যাইবো ভাবি। আমার ঘরে থাকবে। আমার ঘরে না চলো। বকুল আমার ঘরে যাইবো। চল। আহা, তোমরা থামো তো। তোমরা এগুলি কি শুরু করেছো? তোমাদের প্রতিযোগিতা কি কোনোদিন বন্ধ হবে না? এরকম করলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। তুমি কও বকুল তুমি কার ঘরে যাবা কও? এইটা আমার বাবার বাড়ি। আমার যেই ঘরে মনে চায় আমি সেই ঘরেই থাকবো। আমি 2 ঘরেই থাকবো, কিন্তু তোমরা এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না। তবে আগে আমার মিনার সাথে দেখা হয়েছে, তাই আমি আগে মিনাদের ঘরেই যাব। তুমি যে মনোযোগ দিয়া নিশ্চিন্ত মনে পড়তাছ, মাথায় কি কিছু বুদ্ধি শুদ্ধি আছে তোমার? বুদ্ধি শুদ্ধির কথা কইতাছো কেন? আবার কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যার কি দেখলাম মানে? তুমি হইলা গিয়া বড় ভাই, তোমার ঘরে না ইয়া ও গেল তোমার ছোট ভাইয়ের ঘরে, মাথায় কিছু ঢুকে না তোমার? আরে ওর ছোট ভাইয়ের ঘরে গেছে তো কি হয়েছে? আগে ছোট ভাইয়ের ঘরে বেড়াই, এরপর আমগো ঘরে আইব, অসুবিধা কি? এর মধ্যে তুমি কোনো সমস্যা দেখতাছো? আরে বাবা, এতে আবার অসুবিধা কই? এখন যদি তোমার ছোট ভাই বুঝায় শুনায়া তোমার বোনের কাছ থেকে সম্পত্তিগুলো সব নিজের নামে লেখা নেয়, তখন কি করবা তুমি? হ্যাঁ কি করবা? চোখের মধ্যে মরিচ জ্বলবা না? এটা তো ভালো কথাই কইছো, এটা তো মাথায় আহে নাই। ওই ফজলা নাডার মাথায় যে গিরিঙ্গি পেঁচ, এরপরে হয়েছে ওর বউ, এরকম 10 জালের মতন থাকে। ওর ভিতরে তো হচ্ছে আরো জিলাপির পেঁচ বেশি। ওর কারণে আমার ভাইটা এরকম হয়েছে।
তাহলে তো এরকম আসিল না, ও আসিল সহজ সরল। আচ্ছা কি করা যায় কত? তুমি ভুলায় ফালায় আদরের কথা কইয়া তোমার বোন আমগো করে নিয়ে আহ, বাকিটা আমি দেখো। এটা অবশ্য ভালো কথা কইছো। পরে এখন যাই আমি। আরে এখন যাইও না, কালকে সকাল থেকে কাম শুরু করবা, ঠিক আছে? বকুল বকুল এই যে দেখ তোর লিগা মাছ নিয়ে আইছি, টাটকা পুকুরের মাছ, সদা সদাই তো আসি। আয় আমার ঘরে খাবি। এই বকর খালা, ছোট লোকের বাজার ছোট লোকের মতোই করছে। শুধু মাছ আজকাল কেউ খায়? আমার বোনের জন্য এই মুরগি আনছি, মুরগি। মুরগি আনছে মুরগি? আমার ঘরে ফ্রিজে 1 কুড়ি বড় বড় মোরগ আছে, 1.5 কেজি ওজনের। এটি দিয়া পোলাও আর গোস্ত রান্না হয়েছে। আর এই যে মাছ, মাছ হয়েছে আমার বইনের প্রিয় খাবার। মাছ ভাজা যে খায় ওইটা বুঝছ না, এর লিগেই মাছ আনছি। আয় বই, তুই আজকে আমার ঘরে খাবি। এ কই নিয়ে এলো? আমার বোন আমার ঘরে খাইবো। এই আমার ঘরে খাইবো? বর্মিয়া মুখ সামলায় কথা কয়েন কিন্তু। আহ তোমরা থামো তো, আমি এই জন্য আসি না। তোমরা তো এখন আগের মতোই রয়ে গেছো। আমি 2 ঘরেই খাবো, ঠিক আছে? এগুলো নিয়ে আর কোনো কথা হবে না। তাইলে আমার ঘরে দিয়া কিন্তু আগে শুরু করতে হইব। তোর ঘর দিয়া শুরু করতে হবে মানে? তুই কি সংসারের বড়? সংসারের বড় হইছে আমি, আমার ঘর দিয়া শুরু হইব। আয় তুই আমার লয়ে খাবি। মিয়া ভাই অতিরিক্ত কিন্তু করতেছেন, তাইলে কিন্তু খবর আছে। এই অতিরিক্ত আমি করতেছি? অতিরিক্ত করতেছস তুই, তোর বউ। তোরা বিল্লাই বাড়ির জ্বালা খাইতেছস। আর ভাবি যে আমার বউর লগে ঝগড়া করে, এইটা দেখেন না আপনি? ঝগড়া কে শুরু করে? আগে তো ঝগড়া করো তুই। আমি আমার বোনটা ডাকলাম আর তুই তোর মুরগি দেখাইতেছস। তোমার মুরগি আমার বোন মুরগি ছাড়া খাইতে পারে না, আমার বোন মুরগি দিয়া খাইবো। এখন কিন্তু আমি সত্যি সত্যি চলে যাব। তোমাদের এই ঝগড়াঝাটি দেখে আমার মেয়ে এখন আর গ্রামে থাকতেই চাইছে না। তাই তো আমি মিনাকে দিয়ে ওকে গ্রাম ঘুরতে পাঠিয়েছি। তোমরা যদি এমন করো তাহলে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি ঢাকায় চলে যাব। তোমরা যাও, যে যার ঘরে যাও। যে যার ঘরে যাইতেছি, রান্না বাড়া শেষ হইব, লগে লগে তুই আমগো করে খাবি। জুলে খারে পাঠামো। আমিও যাইতাছি, মুরগি দিয়া ভাত খাবি কিন্তু আমার ঘরে যাবি আগে, কথা দিয়ে। আচ্ছা যাবো। আরে তোমরা এখানে? আরে পলাশ ভাই, তোমাকে তো কাল থেকে দেখলামই না, কোথায় ছিলে তুমি? অনেক রাত করে বাড়ি ফিরছি তো, তাই তোমার সাথে দেখা হয় নাই। থাক, এখন দেখা হয়ে গেছে, ভালোই হলো। চলো আমরা একসাথে ঘুরি। না তোমরা যাও, আমার অনেক কাজ আছে। কাজ আছে? কিসের কাজ? কোনো কাজ নেই, চলো আমাদের সাথে। চলো বাড়িতে যাইতে হইব, চলো অনেক দেরি হয়ে গেছে। ফুফু চিন্তা করবো। আরে আমি আছি না, চিন্তা করবো না। ও আমার লগে আইছে, আমার লগেই যাইবো। আর একটু ঘুরি না, আমার কোনো সমস্যা নেই। মা নিজেই তো ঘুরতে বললো। অনেক সমস্যা তো, তুমি এখন নামো এখান থেকে। ওই কি সমস্যা আছে কত? তুই একটা গরু, এটাই সবচেয়ে বড় সমস্যা। চলো রে।